নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার পার্সন আপনার সম্পর্কে এই সুন্দর সকালে ঠিক কি ভাবছেন। অর্থাৎ আজকে এই মুহূর্তে আপনার পার্সনের মর্নিং ফিলিংস আমি কাউন্ট করতে চলেছি। সো আপনাদেরকে জানিয়ে রাখি, ভেরি ভেরি গুড মর্নিং। আপনারাও যে যার পার্সনকে সুপ্রভাত বা গুড মর্নিং জানাতে ভুলবেন না। আপনারা দেখছেন মিসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো এবার আমরা এখানে শুরু করে দিচ্ছি আপনার পার্সনের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস আপনাদেরকে কেন্দ্র করে। আপনার পার্সনের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে আপনাকে কেন্দ্র করে। আপনার পার্সনের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে আপনাকে কেন্দ্র করে। ওকে, পেজ অফ পেন্টাকলস, The Magician, okay. Nine of Pentacles, wow. Four of Wands, King of Cups. প্রত্যেকটা দুর্দান্ত কার্ড এসছে আজকে। অর্থাৎ এই মুহূর্তে আমি জানি না আজকের রিডিং এ কারা রয়েছেন, তবে আপনার পার্সনের এনার্জি ওয়াইজ আজকে আপনার যেরকম যা দেখছেন তাতে করে কিন্তু আপনার লাইফে আপনার পার্সনের দিক থেকে খুব দুর্দান্ত কিছু আসবার কিন্তু চান্স আছে। এবং আজকের এই যে সকালটা, সেটা না আপনার পার্সনের মনের মধ্যে আপনাকে কেন্দ্র করে এত দুর্দান্ত সমস্ত ফিলিংস জেনারেট হয়েছে, আপনারা পুরোটা না শুনলে কিন্তু বিশ্বাস করতে পারবেন না। সো এখানে কিন্তু শুরু হয়ে যাচ্ছে, আমরা দেখতে পেয়ে যাচ্ছি পেজ অফ পেন্টাকলস কার্ড। আপনার পার্সন না আপনার সাথে একটা খুব হ্যাপিলি এভার আফটার কোনো কিছু, খুব স্টেবল কোনো রিলেশনশিপ, এটা নট অনলি রিলেশনশিপ বাট ভেরি স্টেবল কোনো রিলেশনশিপ, মানে যে রিলেশনশিপটা মানুষ নিয়ে অ্যাকচুয়ালি মানে সারা লাইফের মতন কিছু ভাবতে পারে, স্থায়ী রিলেশনশিপ যেটাকে বলা যায়। অর্থাৎ ইনি যদি আপনাকে কোনো রকম কোনো কিছু এসে বলতে চান বা ইনি যদি আপনার প্রতি কোনো রকম কোনো কিছু স্টেপ নিতে চান, তবে সেটা কিন্তু আপনার সাথে ইনি লং লাস্টিং বা সারা লাইফের মতো বা একদম মানে প্রচুর দূরবর্তী একদম স্থায়ী চিন্তাভাবনা থেকেই কিন্তু ইনি আসছেন। অর্থাৎ এবারে যে ইনি মন বানাচ্ছেন বা মনস্থির করছেন, সেখান থেকে কিন্তু এনার খুব বেশি নিজেকে পাল্টানোর বা খুব বেশি বদলে যাওয়ার চান্সেস কিন্তু এখানে নেই বললেই চলে। আর এখানে আপনার পার্সনের মধ্যে না একটা অদ্ভুত টাইপের মানে একটা ম্যানিফেস্টেশন পাওয়ার কিন্তু জেনারেট হচ্ছে এবং আপনার পার্সন এখানে আপনার দিকে আসতে চান, কিন্তু সেটা বেশ ধীরে, মানে ওই যে বলে না স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস। এখানে আপনার পার্সন আসতে চান, কিন্তু এখানে উনি যে খুব তাড়াহুড়ো করে দৌড়ে এসে আপনাকে কিছু বলে দিচ্ছেন, খুব তাড়াহুড়ো করছেন বা খুব মানে এক্ষুনি গিয়ে বলে দেবো, কিন্তু কি বলবো কিছু জানি না, সলিড প্ল্যান নেই, আবেগের বসে যাচ্ছি বা হঠাৎ করে কিছু মনে হয়েছে তাই যাচ্ছি, এখানে এরকম কোনো চান্স কিন্তু এখানে নেই। এখানে আসল চান্স কি আছে জানেন? এখানে আসল চান্স রয়েছে যে আপনার পার্সন আপনার প্রতি একদম স্থায়ী কোনো কিছুতে আসছে, আর তার কারণে ইনি সময় নিচ্ছেন। হতে পারে ইনি জেনে বা না জেনে আপনার সাথে কিছু একটা ম্যানিফেস্ট করছেন, ইনি আপনাকে রীতিমতন ম্যানিফেস্ট করছেন। এনার আসল খুশি, এনার আসল মেন্টাল স্টেবিলিটি হচ্ছে আপনার সাথে। আর এখানে এত ভালো ভালো কার্ড এসছে যে আমার মানে নিজেরই অ্যাকচুয়ালি আমি যেন ভয় পেয়ে যাচ্ছি যে এত ভালো ভালো কথা আজকে আপনাদেরকে বলবো এবং আপনাদের তো এক্সপেকটেশনস প্রচুর বাড়তে চলেছে। আপনারা অবশ্যই এগুলোকে মন থেকে অ্যাকসেপ্ট করুন। যেরকম যা সিচুয়েশনই থাকুক না কেন, একমাত্র আপনাকে কি দেবেন বা না দেবেন সেটা তো ঈশ্বরই জানেন। তাই এগুলোকে আপনারা ঈশ্বরের কাছে একদম অ্যাকসেপ্টেন্সের মুডে চলে আসুন যে হ্যাঁ আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি এই সমস্ত কিছুকে। আর এখানে আপনারা তো দেখতেই পাচ্ছেন পেজ অফ পেন্টাকলস, দ্য ম্যাজিশিয়ান, নাইন অফ পেন্টাকলস, ফোর অফ ওয়ান্ডস, কিং অফ কাপস, মানে এক্স এক দুর্দান্ত কার্ড। মানে এখানে যাদের যাদের রিলেশনশিপ সংক্রান্ত কোনো সমস্যা চলছে বা পার্সন কমিটমেন্ট দেবো করেও দিচ্ছেন না, তো সেখানে কিন্তু আপনাদের লাইফে না একটা দুর্দান্ত কোনো এনার্জি এখানে সম্ভাব্য ক্ষেত্রে যারা বিবাহের জন্য দেখছেন বা বিবাহকে এক্সপেক্ট করছেন বা বিবাহ হতে পারে এরকম কোনো চিন্তা ভাবনায় রয়েছেন, যারা রিউনিয়ন চাইছেন, যারা অনেক দিন ধরে ধরুন আপনার কোনো ক্রাশ বা এক্স তিনি আপনার লাইফে ফিরে আসুন এই কারণে দেখছেন, বা কোনো বন্ধুকে মনে মনে পছন্দ হয়েছে, ভাবছেন যে সে যদি আপনার লাইফে লাভ পার্টনার হয় তাহলে আপনার ভালো লাগবে, যারা এই কারণে দেখছেন, তো তাদের ক্ষেত্রে না একদম মানে যাকে বলা যায় একদম বল্লে বল্লে, তাদের ক্ষেত্রে একদম মানে দুর্দান্ত এনার্জি কিন্তু এখানে জেনারেট হয়েছে। এবং এখানে সর্বোপরি দেখতে পাওয়া যাচ্ছে পেজ অফ পেন্টাকলসের পর এখানে আসছে দ্য ম্যাজিশিয়ান। মানে আপনার পার্সন সেই ম্যাজিক জানা মানুষদের মতো, সেই ম্যাজিশিয়ানদের মতো, সেই জাদুকরদের মতো করেই কিন্তু আপনার আর নিজের লাইফে একটা ম্যাজিক ক্রিয়েট করতে চাইছেন। মানে এখানে আমার এরকম ফিল আসছে যে আপনার পার্সনের
পার্সনের যেরকম যা কারেন্ট ফিলিংস, যে ওনার জীবনের আসল জাদুটা হচ্ছেন আপনি। মানে আপনি থাকা মানেই ওনার লাইফের সমস্ত কিছুর জাদু স্টার্ট হয়ে যাওয়া। উনি তো আসল ম্যাজিশিয়ান হতে পেরেছেন আপনার ক্ষমতাতেই। মানে আপনার এখানে যেরকম যা এনার্জি ওনার উপর কাজ করছে, বা এরকম ভাবে উনি উনি কিন্তু আপনার এনার্জিতে পাওয়ারফুল। আপনি যে ওনারকে ভালোবাসেন, আপনি যে ওনার কথা সারাক্ষণ ভাবেন, আপনি যে ওনাকে যে ফিলিংসটা জেনারেট করেন নিজের মনের মধ্যে ওনাকে কেন্দ্র করে, সেটা ওনাকে রীতিমতন শক্তি যোগায়। সেটা ওনার মধ্যে একটা অদ্ভুত টাইপের সুন্দর শক্তির উন্মেষ ঘটায়, যেটা আপনার জন্যেও কিন্তু এই জার্নিতে মানে বেশ ভালো কিছু। মানে এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, আমার আজকের এই কার্ডগুলো দেখে মনে হচ্ছে যে অনেক দিন ধরে যেরকম ঝড় বৃষ্টি হওয়ার পর হঠাৎ করে একদিন রোদ্দুর উঠলে যেরকম আসে, ঠিক সেরকমই হয়তো অনেক কষ্টকর সময়, অনেক কষ্টকর অধ্যায়, অনেক ডার্ক নাইট অফ দ্য সোল আপনি হয়তো পার করেছেন। অনেক কান্নার অনিদ্রা রাত্রি, আপনার রাত্রে ঘুম হয়নি, আপনি অনেক কেঁদেছেন, আপনি অনেক কষ্ট পেয়েছেন, আপনি অনেক অ্যাংজাইটিতে ভুগেছেন, দীর্ঘদিন ভালোবাসার জায়গাটিতে আপনাকে আঘাত পেতে হয়েছে। তবে এবার কিন্তু আপনার লাইফে না মানে একটা মানে আপনি যা যা এক্সপিরিয়েন্স করেছেন, তো আজকে আপনার পার্সনের ফিলিংস অনুযায়ী আপনার প্রতি না পুরো উল্টো কিছু আসছে। মানে এখানে যদি এতদিন আপনি কষ্টকে এক্সপিরিয়েন্স করেছেন, আনন্দ আসছে। যদি অ্যাংজাইটিকে মানে আপনি এক্সপিরিয়েন্স করেছেন, সেখানে নিশ্চিন্ততা আসছে। যদি এখানে আপনার দুঃখকে আপনি এক্সপিরিয়েন্স করেছেন, সেখানে সুখ আসছে। আর এখানে আপনার পার্সনের না একটু ফাঁকিবাজি করতেও ইচ্ছা করছে। ইনি আপনার সাথে একটা হ্যাপিলি এবার আপনার রিলেশনশিপ চাইছেন তো বটে, কিন্তু সেটা মানে এই মুহূর্তে আর কি, এটা ভবিষ্যতেও যে উনি করবেন না বলবেন না এমনটা নয়। এই মুহূর্তে আপনার পার্সন চাইছেন যে কিছু একটা ম্যাজিক মিরাকেল টাইপের হোক, যে আমি ডিরেক্টলি গিয়ে কোনো কিছু যে বলতে হবে করতে হবে, আমাকে খুব বেশি কিছু এই রিলেশনশিপটার পিছনে এফার্ট করতে হবে এমনটা নয়। বাট এখানে না মানে কিছু একটা ঘুর পথে এমন হোক যে আমাকে খুব বেশি খাটতে না হয়। মানে এখানে উনি কিছু একটা ট্রিক করা, কিছু একটা কৌশল করা, কিছু একটা কায়দা করা, এরম টাইপের এমন কিছু করতে চাইছেন যাতে এনাকে খুব বেশি এফার্ট করতে না হয়, বা এনাকে নিজে থেকে এসে আপনার সামনে খুব বেশি কিছু বলতে না হয়, বাট আপনি পটে যান এরম টাইপের। সোজা সোজা বাংলা ভাষায়, মানে কিছু মাইন্ড করবেন না, এটাই এরকম টাইপের একটা ব্যাপার আর কি। আর এখানে আরো ভালো সুখবর কাদের জন্য আসছে জানেন? যারা এতদিন ধরে নিজের পার্সনকে ম্যানিফেস্ট করেছেন। যদি আপনি সেই ব্যক্তিটি হয়ে থাকেন যিনি নিজের পার্সনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছেন, পার্সনকে মেন্টাল এনার্জি পাঠিয়েছেন, পার্সনকে দীর্ঘদিন ধরে ম্যানিফেস্ট করেছেন, দিবা রাত্র তার কথা একবারে দিনের পর দিন ভাবতে থেকেছেন, তার জন্য আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন, তার জন্য শুভ কামনা করেছেন, একদম অন্তরের গভীর থেকে সৎভাবে নিঃস্বার্থভাবে যদি তাকে আপনি প্রার্থনা করেছেন, তবে সেই যে প্রার্থনার এনার্জি, সেই যে ম্যানিফেস্টেশনের এনার্জি আপনার পার্সনের উপর বর্তমানে পূর্ণ মাত্রায় কাজ করছে। তিনি আপনার লাইফে ম্যানিফেস্ট হচ্ছেন। নট অনলি দ্যাট, মানে এখানে সব থেকে বড় মজার কথা কি জানেন? যে জিনিসটা, যে মানুষটাকে আপনি ম্যানিফেস্ট করেন বা অ্যাট্রাক্ট করেন নিজের লাইফে, সেই জিনিসটাও কিন্তু আপনার লাইফে অ্যাট্রাক্ট ব্যাক হয়। সেই জিনিসটাও কিন্তু আপনার জীবনে মানে সেটাও আপনাকে অ্যাট্রাক্ট করে। মানে সাপোজ আপনি যে জিনিসটাকে ম্যানিফেস্ট করছেন, সেই জিনিসটাও অ্যাকচুয়ালি আপনাকে ম্যানিফেস্ট করছে। অ্যাকচুয়াল খেলাটা এখানে থাকে আপনি সেই জিনিসটাকে কি সময়ের মধ্যে লেট গো করতে পারছেন, বা সেই জিনিসটা কি আপনার জীবনে আপনি সেটাকে কি সঠিক দৃষ্টিভঙ্গিতে দেখতে পাচ্ছেন, আপনি কি সেটাকে সময়ের মধ্যে অ্যাকসেপ্টেন্সের মুডে আসতে পারছেন। তো এইটুকুই যা ডিফারেন্স থাকে। আর বাদ বাকি আপনি যে জিনিসটাকে ম্যানিফেস্ট করছেন, সেই জিনিসটাও কিন্তু আপনাকে ম্যানিফেস্ট করছে। তা না হলে ব্রহ্মাণ্ডে এত কিছু জিনিস থাকতে আপনি কেন সেই ব্যক্তি, সেই জিনিস, সেই মানুষকে কেন ম্যানিফেস্ট করবেন, তাই না? সো এখানে যদি অতীতে আপনি এই মানুষটার জন্য প্রার্থনা করেছেন, যদি অতীতে আপনি এই মানুষটাকে ম্যানিফেস্ট করেছেন, তবে বর্তমানে এই মানুষটা আপনাকে ম্যানিফেস্ট ব্যাক করছেন। এবং আমার কেন কি জানি এই কার্ডগুলো দেখে একটা খুব সুন্দর গল্পের কথা মনে হচ্ছে। না, এটা কিন্তু লাভ স্টোরির কথা আমি বলছি না, এটা একটা মানুষের লাইফ স্ট্রাগলের গল্প। যেটা আপনি অতীতে একটা মানুষকে মন প্রাণ উজাড় করে ভালোবাসলেন, আপনি তার জন্য প্রার্থনা করলেন, আপনি তার জন্য চিন্তা করলেন, আপনি তাকে ম্যানিফেস্ট করলেন, করার পর নিজেকে প্রায় সম্পূর্ণ উজাড় করে দেওয়ার পর, খালি করে দেওয়ার পর আপনি যখন দেখলেন যে এখানে না হয়তো খুব বেশি কিছু হবে না, আর আপনি তখন থেকে নিজের উপর ফোকাস করতে শুরু করলেন। আজকে যখন একটু একটু করে আপনি নিজেকে গুছিয়ে নিচ্ছেন, নিজের একটা জায়গাকে আইদার তৈরি করে ফেলেছেন বা তৈরি করার দিকে যাচ্ছেন, আপনি নিজেকে নিয়ে সিরিয়াস হয়েছেন বা হচ্ছেন একটু একটু করে।
আপনি নিজের লাইফ, নিজের সেলফ লাভ, নিজের মেন্টাল এবং ফিজিক্যাল স্টেবিলিটি, নিজের ফিন্যান্স, নিজের ক্যারিয়ার, মানে যাবতীয় যা কিছু গ্রোথমূলক জিনিস হয় জীবনে, যাবতীয় যা কিছু এগিয়ে যাওয়ার জিনিস হয় জীবনে, আপনি যখন সেই জিনিসগুলোতে ফোকাস করছেন, আপনি যখন সেই জিনিসগুলোর পথে একটু একটু করে এগিয়ে যাচ্ছেন, তখনই না ওই যে বলে না টনক নড়া, আপনার স্পেসিফিক পার্সনের তখন থেকে টনক নড়ছে। আপনার স্পেসিফিক পার্সন তখন দেখছেন যে ইনি তো এতদিন আপনার এনার্জিতে বলবান ছিলেন, আপনি ওনার কথা ভাবতেন, আপনি ওনাকে নিঃশর্ত এবং নিঃস্বার্থভাবে নিজের পিওর এনার্জি, নিজের লাভ এনার্জিকে দিতেন। অনেকেই হয়তো ভাবছেন যে আমি তো ওর জন্য কেঁদেছি, আমি তো ওর জন্য ভালোবেসেছি, এতে আর এনার্জি দেওয়ার কি হয়? মনে রাখবেন, ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি এগুলো হচ্ছে জীবনের ফাইনেস্ট এনার্জি। হ্যাঁ, মানে এগুলোর মতন এনার্জি, এগুলোর মতন শক্তিশালী জিনিস হয়তো খুব কমই আছে। যখন আপনি কাউকে নিঃস্বার্থভাবে ভালোবাসছেন, যখন আপনি কারোর জন্য ভালনারেবল হচ্ছেন, যখন আপনি কারোর কথা সারাক্ষণ ভাবছেন, সেই ব্যক্তিটা মানে কতখানি যে এনার্জি পায় আপনার থেকে আপনি ভাবতেও পারবেন না। সেই ব্যক্তিটা হয়তো সেই সময় ভুলভাল জায়গায়, ভুলভাল মানুষের প্রতি, কার্মিকদের প্রতি বা জীবনের আরো অন্যান্য জায়গায় সেই এনার্জিগুলোকে সে ওয়েস্ট করে। কিন্তু যখন আপনি নিজের কথা ভাবতে শুরু করেন, যখন আপনি এটা বুঝে যান যে আপনার লাইফে আপনি সব থেকে ভ্যালুয়েবল, আপনার ভালোবাসার রাস্তা শুরু হয় আপনার নিজের মধ্যে থেকে, আপনার সেলফ লাভের দ্বারা, তখন সেই ব্যক্তিটার সব থেকে বেশি না সোল শক লাগে, সব থেকে বেশি সেই ব্যক্তিটার মধ্যে একটা ঝটকা লাগে, আঘাত লাগে। এখানে যে আপনি তাকে গিয়ে কিছু বলছেন, কিছু করছেন তা নয়, কিন্তু আপনি নিজের এনার্জিটাকে যখন তার ভিতর থেকে উইথড্র করে নিচ্ছেন, তার উপর থেকে যখন সরিয়ে নিজের উপর সম্পূর্ণ ফোকাস করছেন, তখন কি হয়, তার যে সাবকনসিয়াস, তার যে সোল লেভেল, এই সব কিছু বুঝতে পারে, আমাদের সাবকনসিয়াস সব কিছু বুঝতে পারে। কোনো একজন ব্যক্তি আমাদের সাথে খারাপ কিনা, কোনো একজন ব্যক্তি আমাদের প্রতি খারাপ দৃষ্টিভঙ্গি রাখেন কিনা, এই সব কিছু আমাদের সাবকনসিয়াস আমাদের ভিতর থেকে আমাদেরকে ডিরেক্ট করে। এবার কথা হচ্ছে আমরা তার আওয়াজ কখন শুনতে পাই আর কখন পাই না, কখন দেখেও না দেখা করে দিই। আপনি এটা ভেবে দেখবেন, যদি কোনো ব্যক্তি ধোকাদার হয়ে থাকে, যদি কোনো ব্যক্তি মানে ভালো নন এমন যদি হয়ে থাকেন, সেই ব্যক্তির সাথে যখন আপনি মিশবেন, একবার না একবার আপনার অন্তর্মন আপনাকে সেখানে বাধা দেবে, একবার না একবার আপনার অন্তর্মন আপনাকে বলবে যে যাস না বাবা, দরকার নেই, লোকটাকে সুবিধার মনে হচ্ছে না। কিন্তু কথাটা হচ্ছে আপনি পারিপার্শ্বিক কারণে বা কোনো অবস্থার জন্য বা কোনো 3D রিয়েলিটির জন্য সেই কথাটাকে ইগনোর করছেন কিনা, যে না না ও তো খুব ভালো, ও তো খুব ভালো ভালো কথা বলছে, ও তো খুব ভালো মানুষ, তাহলে আমি ওর কাছেই যাব, এটা আপনি করছেন কিনা, এটাই হচ্ছে আসল কথা। আর এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে আপনি যখন সমস্ত এনার্জিকে নিজের উপর কাজে লাগিয়েছেন, আপনার পার্সন আজকে কি দেখতে পাচ্ছেন জানেন, তিনি ভিতর থেকে খালি ভাবকে অনুভব করছেন। তার মনে হচ্ছে যে তার ভিতরটা পুরো সম্পূর্ণরূপে খালি হয়ে যাচ্ছে, তিনি সম্পূর্ণরূপে হলো হয়ে যাচ্ছেন, তিনি সম্পূর্ণরূপে পুরো নিজের উপর আর কনসেন্ট্রেট করতে পারছেন না। এবার তিনি আপনার প্রতি একটা চেজিং এর এনার্জিতে আসছেন, তিনি আপনার পিছন পিছন দৌড়ানোর চেষ্টা করছেন। তিনি এটা দূর থেকে দেখছেন যে আপনি তো নিজের লাইফে সবকিছুকেই গুছিয়ে নিয়েছেন, আপনি তো আপনার জীবনটাকে খুব সফলভাবে হ্যান্ডেল করেছেন, এবং আপনি আজকে ওনার কাছে মানে একটা সেলফ মেড পার্সোনালিটির প্রতীক, আপনি আজকে ওনার কাছে একটা খুব দুর্দান্ত মানুষের প্রতীক। আর এখানে চলে এসেছে 4 অফ ওয়ান্ডস। কিছু কিছু ক্ষেত্রে আপনার পার্সন আপনাকে একটা ম্যারেজেবল কোনো কিছু প্রপোজ করার কথা, এনগেজমেন্টের কথা, বা আপনাকে কোনো রকম কোনো কমিটমেন্ট দেওয়ার কথা, এই ধরনের কোনো কিছু ভাবছেন। ওনার বাহ্যিক যে ওটাকে কি বলে এক্সপ্রেশন আপনার প্রতি যাই হোক না কেন, বাইরে থেকে উনি আপনাকে যাই বলার চেষ্টা করুন না কেন, যেমনই ব্যবহার করার চেষ্টা করুন না কেন, ওনার আর আপনার মধ্যে এই মুহূর্তে যাই ইকুয়েশন থাকুক না কেন, আপনার পার্সনের মনের মধ্যে ডিপ ডাউন কি চলছে জানেন, আপনাকে নিয়ে সারা জীবনটা কাটানোর, আপনাকে নিয়ে একটা সুন্দর হ্যাপিলি এভার আফটার কোনো কিছু স্বপ্ন দেখার, আপনাকে নিয়ে একটা সফল ভবিষ্যতের স্বপ্ন দেখার, আপনাকে কেন্দ্র করে একটা সুন্দর জীবন, যে জীবনটায় আপনারা একে অপরকে ভালো থাকতে সাহায্য করবেন। এটা কিছু কিছু ক্ষেত্রে ওই যে বললাম, যারা ম্যারেজেবল এজে রয়েছেন, বা যাদের একটা ম্যারেজ, যারা অলরেডি ম্যারেজ বাঁচাতে চাইছেন, বা আপনি চান আপনার পার্সন আপনার সাথে সারা লাইফ থাকুক, কমিটেড থাকুক, এনগেজ থাকুক, বা যারা
একটা লিভ ইন রিলেশনশিপ করতে চাইছেন, চাইছেন পার্টনার সারাক্ষণ আপনার সাথে থাকুন। তো সেখানে আপনার পার্সনের মনের মধ্যে কিন্তু সেটাই চলছে, ইনি সারা লাইফ আপনার সাথে থাকতে চাইছেন, ইনি সারা লাইফ আপনার সাথে কন্টিনিউ করতে চান, ইনি থাকতে চান অ্যাকচুয়ালি আপনার সাথে। আর এখানে যদি অতীতে এই মানুষটা খুব রুড, খুব ব্লান্ট, মানে কোনো কথা শুনতে চাই না, বা শুনলেও ওপর ওপর দিয়ে শুনি, কোনো রকম কোনো ইমোশনাল, কোনো একটা ইমোশনাল কোনো মানে আবেগীয় বুদ্ধিমত্তা, ইমোশনাল ইন্টেলিজেন্স নেই, যেটাকে সোজা কথায় বলতে গেলে সমস্ত হার্ট চাকরা ব্লক, কোনো কথাকে সহজভাবে বোঝে না, বা নিজের ইমোশনকে এক্সপ্রেস করতে পারে না। মানে মনের মধ্যে ভাবনা তো আছে, কিন্তু মন নেই, মন থাকলেও তাতে ইমোশন নেই। এই যে ব্যাপারটা যদি ছিল আপনার পার্সনের মধ্যে, অতীতে ইনি ভীষণ রুড টাইপের কোনো কিছু অ্যাক্ট করছিলেন, যে আমি খুব রুড, আমি 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 কোনো কিছুকে কেয়ার করি না, আমি কোনো কিছুর কথা ভাবি না, আমি নিজের মতন চলতে চাই, বা আমি এই করি, আমি সেই করি, শুধু নিজের কথা যদি ভাবছিলেন, শুধু নিজের লাইফে ব্যস্ত থাকতে চাইছিলেন, শুধু আমার এটা ভালো লাগছে তাই আমি করব, আমার এটা ভালো লাগছে না তাই আমি করব না, এই ধরনের কথাবার্তা, এই ধরনের মানসিকতার মধ্যে যদি উনি ছিলেন, তবে সেখান থেকে উনি বেরিয়ে আসছেন আস্তে আস্তে। না, ওনার ইমোশনাল ক্ল্যারিটি উনি পাচ্ছেন, উনি আস্তে আস্তে ইমোশনালি ব্যালেন্সড হচ্ছেন, নিজের ইমোশনকে, নিজের আবেগকে, নিজের অনুভূতিকে ইনি প্রকাশ করতে শিখছেন। জীবনের যে সফটওয়্যার সাইড, কিছু কিছু ক্ষেত্রে আমাদের প্রত্যেককে কিন্তু দুর্বল হতেও হয়। আমরা যদি সঠিক জায়গায় ভাঙতে না শিখি, আমরা যদি সঠিক জায়গায় ঝুঁকতে না শিখি, তাহলে কি হয়, জীবন আমাদেরকে প্রত্যেক জায়গাতেই ব্রেকডাউন করে দেবে, জীবন আমাদেরকে প্রত্যেক জায়গাতেই ঝুঁকিয়ে দেবে। ঠিক জায়গায় ভাঙতে জানতে হবে, সেই ঠিক জায়গায় যে ভাঙাটা, হ্যাঁ আমি মেনে নিচ্ছি আমার দুর্বলতা এখানে, এই যে সোজা কথাটা, এবার আপনার পার্সন এটা বুঝতে শিখছেন, উনি বুঝতে শিখছেন যে ওনার আসল দুর্বলতাটা হচ্ছেন আপনি। এটা, এই যে অ্যাকসেপ্টেন্স না, এটাই আপনাদের রিলেশনশিপকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে। এটাই তো দরকার। মানে মানুষ যদি নিজের দুর্বলতাটাকে না চিনতে পারে এবং সে যদি এদিক ওদিক ছুটোছুটি করে, তো সেখানে তার রিলেশনশিপ আলাদা করে হওয়ার আর মানে কি থাকে। এখানে ধৈর্য ধরছে আপনার পার্সন, এখানে আপনার আর ওনার মধ্যে একটা হ্যাপিলি এবার আপনার একটা সুন্দর রিলেশনশিপ উনি চান তো বটে, উনি ম্যানিফেস্টও করছেন, কিন্তু ওনার কাছে যেন সারা লাইফ জুড়ে ধৈর্য রয়েছে। ওনার কাছে যেন মানে ঠিক আছে বাবা, আজকে হয়নি, কালকে যাব, কালকে হলো না, পরশু যাব, পরশুও হলো না, নেক্সট মান্থ যাব, এরকম করলেও চলবে। কিন্তু সব ক্ষেত্রে তো এত গড়িমসি, এত ডিলে করলে হয় না, তাই না? তো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, উনি এই মুহূর্তে ওনার দিক থেকে এই যে দেরি করা বা দেরি করে যাব, স্লোলি যাব, ওয়ান ডে অ্যাট এ টাইম স্টেপ নেওয়া, ওনার ক্ষেত্রে এই মুহূর্তে জাস্টিফাইড, বিকজ উনি একটা ইমোশনালি হিল করছেন। হতে পারে যে আগে হয়তো ওনার সমস্ত চাক্রাসগুলো ব্লক ছিল, উনি নিজের ফিলিংসকে নিজে বুঝতে পারতেন না, উনি হিল করছেন, উনি ডিল করছেন, উনি একটার পর একটা নিজের ট্রমা, নিজের সত্তাজনিত ক্ষত, এগুলোকে উনি হিল করছেন একটার পর একটা, ধীরে ধীরে এক স্টেপ করে এগোচ্ছেন। সময় লাগে এসব ক্ষেত্রে। সো এখানে আপনার পার্সন ধৈর্য ধরে চলছেন আর কি, ভালো। ধৈর্যের ফল ভালো হয়, সবুরে তো মেওয়া ফলে, বাট অতিরিক্ত বেশি ধৈর্য ধরলে যে কাজটা 28 বছর বয়সে করার কথা, সেটা যদি কেউ 58 বছরে বা 68 বছরে গিয়ে করেন, তো সেটা খুব একটা কাজের কথা হলো না। ধৈর্য ধরো ভালো কথা, বাট একটা টাইম মেনটেন তো তোমায় করতে হবে, তাই না? সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, আপনার পার্সন এই ক্ল্যারিটি নিজের মধ্যে পেয়ে গেছেন যে ওনার আসল ম্যানিফেস্টেশন, ওনার আসল উইশ ফুলফিলমেন্ট হচ্ছেন আপনি। মানে এখানে ওনার একটা ইন্ডিভিজুয়াল খুশি, ওনার একা খুশি, ওনার একাকিত্বের খুশির থেকেও বড় কথা হচ্ছে আপনাকে সঙ্গে নিয়ে খুশি। উনি খুশি হতে চান, বাট সেটা আপনার সাথে, উনি আপনাকে সঙ্গে নিয়ে খুশি হতে, খুশি থাকতে, আনন্দ করতে চান। ওনার অ্যাকচুয়াল ইমোশনাল ফুলফিলমেন্ট উনি আপনার সাথে খুঁজতে চাইছেন। গ্রেট। ওকে, তো যখন এই ব্যক্তিটা দেখছেন যে আপনি নিজেকে রীতিমতন গুছিয়ে নিয়েছেন, এখানে যারা নিজের পার্সনকে ম্যানিফেস্ট করেছেন, নিজের উপর কাজ করেছেন, সেলফ লাভে রয়েছেন, সেলফ ইমপ্রুভমেন্টের উপর কাজ করছেন, তাদের পার্সন না, মানে তাদের পার্সন জাস্ট ওই যে বলে না যে ফ্লাইং মথ টু দ্য ফ্লেম,
মথ বা প্রজাপতি যেরকম ভাবে কোনো মানে আগুনের দিকে, শিখার দিকে, লেলিহান শিখার দিকে যেরকমভাবে ড্রন হয়ে আসে, যেরকমভাবে দৌড়ে আসে, এখানে আপনার পার্সনের অবস্থাটা ঠিক সেরকমই। আপনার পার্সন এখানে একদম দৌড়ে দৌড়ে লাফাতে লাফাতে আপনার দিকে আসতে চাইছেন। বা এটা মাথায় রাখবেন, যখন থেকে আপনি নিজের উপর কাজ করতে শুরু করবেন, তখন থেকে আপনার পার্সন কিন্তু আপনার প্রতি ঠিক এরকম ভাবেই আসবেন, এই মনোভাবেই আসবেন। মানে আজকের এই রিডিংটার মধ্যে না ভীষণ স্ট্রেঞ্জ এনার্জি আমি দেখতে পাচ্ছি। মানে অমাবস্যা থেকেই আমার এটা ফিল হচ্ছে যে কিছু তো একটা পোর্টাল এখানে ওপেন হয়েছে। নেক্সট আসছে ফুল মুন, তো পূর্ণিমা আসছে, তো দেখা যাক কি ধরনের কি এনার্জি আপডেট থাকে। নেক্সট উইক সম্ভবত পূর্ণিমা এসে যাচ্ছে। ইয়েস, আপনার পার্সন যদি আপনাকে ছেড়ে এতদিন দূরে ছিলেন, বা আপনার আর আপনার পার্সনের মধ্যে কোনো রকম কোনো দ্বিতীয় অপশন ছিল, আপনার পার্সনের একটা এরকম কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার ছিল যে কাউকে ছেড়ে, কোনো কিছুকে ছেড়ে আপনার দিকে আসতে হবে, আর সেটার জন্য একটা সলিড ডিসিশনের দরকার, সেটার জন্য আপনার পার্সন মন বানাতে পারছিলেন না, তবে আজকে কিন্তু সেই দরজাটা খুলে যাচ্ছে। ওনার মনের দরজা আজকে খুঁজছে। আজকে সেই মন বানানোর দিন, আজকে সেই নিজেকে অ্যাকসেপ্ট করার দিন, আজকে নিজেকে মেরে মেরে বাঁচবো, চেপে চেপে বাঁচবো, থাক থাক চুপ চুপ বলার দরকার নেই করে বাঁচবো, আজকে আর সেই দিন নয়। আজকে রাস্তার মধ্যিখানে যাওয়ার দিন নয়, আজকে রাস্তা পছন্দ করার দিন, আজকে রাস্তা বেছে নেওয়ার দিন। আজকে আপনার পার্সন মানসিকভাবে আপনার দিকে আসার রাস্তাটাকে বেছে নিচ্ছেন। গুড। হয়তো ইনি খুব ধীরে করছেন, বাট ইনি করছেন, কেননা একটা হিলিং চলছে না, হিলিং ট্রান্সফরমেশন। সো এখানে এই যে আপনার পার্সন আপনার প্রতি একটা ইমোশনাল হিলিং করছেন, বটম অফ দ্য ডেক এখানে 8 অফ সোর্স। আচ্ছা, কি গল্প বুঝতে পারা যাচ্ছে। এই যে আপনার পার্সন এখানে আপনার প্রতি একটা হিলিং করছেন, বা ওনার যে নিজের ইমোশনকে উনি চিনতে পারছেন, সেই রাস্তাটা না খুব একটা সহজ ছিল না। প্রচুর কষ্টকর রাত্রি পার হয়ে ওনাকে আসতে হয়েছে, এখনো হচ্ছে। উনি মুখে যাই বলুন, যত ভালো ভালো ছবি পোস্ট করুন, যেমনই থাকুন না কেন, ওনার অন্তরের অবস্থা, ওনার মনের অবস্থা খুব একটা ভালো নয়। হ্যাঁ, কিছু তো একটা এমন ইস্যু চলছে ওনার ভিতরে, যেটা উনি মাথা থেকে চাইলেও বের করতে পারছেন না, আর সেটাই হয়তো ওনাকে ডিপ ডাউন ইমোশনাল হিলিং এর দিকে নিয়ে যাচ্ছে। সো এই ছিল আপনার আজকের রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, তার সাথে হাইপ করে দেবেন, বিকজ আপনার একটি হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।